গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পরে নতুন ব্লগ আপনাদের স্বাগতম জানাই। তো আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। আমি ইতালিতে আসছি 2023 সালের জুন মাসের 1 তারিখে আমি ইতালিতে আসছি। তো প্রায় 2-2.5 বছরের মতো হয়ে গেছে। তো আজকে হচ্ছে 2 এপ্রিল, আমাদের বাংলাদেশের ফ্লাইট। ফাইনালি আমরা 2.5 বছর পরে বাংলাদেশে যাইতেছি, মানে 2.5 বছর উপর হবে। তো ফাইনালি আজকে হচ্ছে ফ্লাইট, আজকে সন্ধ্যা 7টা বাজে হচ্ছে আমাদের ফ্লাইট। তো এখন হচ্ছে আমরা সব লাগেজপত্র গোছানোর পরে আমরা গাড়িতে রেখে দিছি। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে একটু পরে রওনা দেব রোমের উদ্দেশ্যে। তো গাইস আমাদের হচ্ছে সব লাগেজ করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি। 10 মিনিট পরে হচ্ছে আমরা রওনা দেবো। আম্মু আসতেছে, আম্মু এখনো রেডি হইতেছে। তো এই যে আমাদের সম্পূর্ণ লাগেজ এখানে সবগুলো আছে, এটা সবগুলো লাগেজ। যে আমরা হচ্ছে সবাই গার ভিতরে উঠে গেছি, জ্বালাই না এলি না। আর ওরা দুজন হচ্ছে পিছনে, আর আমি বসবো হচ্ছে এখানে। আর এই যে আঙ্কেল এই যে আঙ্কেল, আমার আঙ্কেল আসছে হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 2-3 মাস আগে। তো আঙ্কেল আমাদের সাথে যাইতেছে, আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দিয়ে আসবে, এরপরে আঙ্কেল ব্যাক করবে। তো গাইস আমরা হচ্ছে এখন এখানে একটা কফির ব্রেক নিছি। তো আমরা প্রায় আর 12 মিনিটের মধ্যে হচ্ছে আমরা এয়ারপোর্টে গিয়ে পৌঁছে যাব। তো হালকা করে একটা কফির ব্রেক নিয়ে নিলাম আর কি। এই যে কফি শপ। আঙ্কেল সরে আসো। না তুমি ভালো আছো নি? আলাইনার ব্যাগ দেখবেন গাইস, আলাইনার ব্যাগ, এই যে ছোট একটা ব্যাগ আলাইনা। তো গাইস আমাদের কফির ব্রেক শেষ, এখন হচ্ছে আমরা যাবো ডাইরেক্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে সারাইয়া মারা মেকআপ করতেছে। দেখি আবার ছোট একটা আয়নাও আছে, আয়না। আরে সাজু গুজু আলু আলাইনা আমরা হচ্ছে এখন এখানে অপেক্ষা করতেছি সবাই, আর আঙ্কেলকে বিদায় দিয়ে দিতেছি। আল্লাহ হাফেজ আঙ্কেল। এই যে আঙ্কেল চলে যাইতেছে, আর আমরা হচ্ছে এখন সবাই এখানে অপেক্ষা করতেছি। তো গাইস আমরা হচ্ছে সবগুলো লাগেজ বুকিং দিয়ে দিচ্ছি। আমাদের লাগেজ ছিল মোট 11টা বুকিংয়ে দেওয়ার জন্য, আর হাতে হচ্ছে 2টা, এটা আর এটা, আর হ্যান্ড লাগেজ আরেকটা আছে। আর আমনি দাদুর সাথে কথা বলতেছে। তোমার কাছে কেমন লাগতেছে? প্রায় 2.5 বছর পর বাংলাদেশে যাইতেছ, ভালো লাগে? হ্যাপি? সত্যি? এই যে আলাইনা কোকা কোলা খাইতেছে। আলাইনা কি করো তুমি? চাও তো গাইস আমরা হচ্ছে এখন প্লেনের কাছে যাচ্ছি, চলান। তো গাইস আমরা হচ্ছে এখন এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি, আর এখানে দেখেন আমরা ওয়েট করতেছি, আর আলাইনা এখানে খেলা করতেছে। আলাইনা আমরা বাসের মধ্যে উঠবো, এই জন্য এই যে আমাদের বাস সামনে আছে। এখন বাসে ওঠার পরে বাস হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে ট্রেনের কাছে। আর এখানে এত পরিমাণে বাতাস, আজকে 3 দিন ইতালির মধ্যে প্রচুর পরিমাণে বাতাস। আমরা এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে আসি। আমাদের ট্রেন একটু ডিলে হয়েছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ডিলের জন্য হচ্ছে, মানে আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 7:30 বাজে, কিন্তু এখন হবে প্রায় 8:30-9টার দিকে। এখন হচ্ছে আমরা এখানে ওয়েট করতে হবে। এই সবগুলো প্লেন এখানে তারাই আছে, এখানে হচ্ছে সবগুলো প্লেন এখানে। এটা মনে হয় টেক অফ হবে, আর এইদিকে বসে থাকতে ও অনেক ক্লান্ত, এই জন্য এখন শুয়ে মোবাইল টিপতেছে এখানে। আর আমরা এখনো প্লেনের জন্য অপেক্ষা করতেছি, সন্ধ্যা হয়ে গেছে।
এখনো প্লেন আসতেছে না, বিমান বাংলাদেশ 2 ঘন্টা লেট। সো গাইস এসে দেখেন আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফাইনালি চলে আসছে। 8টা 20 মনে হয় এখানে ল্যান্ড করছে। তো আমরা হচ্ছে এখন ওয়েট করতেছি, এটা ক্লিন করবে, এটার মধ্যে অয়েল নেবে, এরপরে হচ্ছে আমরা এটাতে উঠবো আর কি। সো গাইস অলরেডি ফাইনাল বোর্ডিং পাস শেষে আমরা হচ্ছে বিমানে উঠবো। ওই যে আমাদের বিমান, এই যে আমাদের প্লেন, আমরা এখন উঠবো। আসসালাম। ওকে আমরা হচ্ছে ফাইনালি প্লেনে উঠে বসে গেছি। তো আমরা এখানে হচ্ছে আব্বু আর আরামনি, আমি, আর পিছনে হচ্ছে শারিয়া, আলাইনা আর হচ্ছে আম্মু। তো আমি ঢুকতে ভিডিও করতেছিলাম, একজন বলে স্টাফ মানে বলতেছে যে ভিডিও করা এলাও না। তো মানে উদ্ভট সব কাজ কারবার আর কি, উদ্ভট সব কাজ কারবার। আমি যখন ইমারাত এয়ারলাইন্সে করে দিল্লিতে আসছিলাম তখন আমি সবসময় মানে ভিডিও করছি, ওনারা তখন কিছু এখানে উদ্ভট সব কাজ কারবার। উইন্ডো সিট পাইছি, এই যে ভিউ। আপনাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একদম র রিভিউ দিতেছি। এই যে সিট, আমরা বসছি এখানে সবাই। এটা হচ্ছে টিভি, এই যে দেখেন এটা বিক্রি করে হচ্ছে ওনারা কট করে খেয়ে ফেলছে, বুঝছেন? যারা গ্রামগঞ্জলে 19 শতকের মানুষ আছেন তারা বুঝবেন কটকটি কি। এটা হচ্ছে কোয়ালিটি। এখানে আমি দেখতেছি টিভি এক টাচ করলে হচ্ছে 2-3 ঘন্টা পরে ইয়ে করে। আর এই যে অবস্থা দেখেন, এটা গাইস ক বছর ধরে ইউজ করতেছে আল্লাহ জানে, কয় বছর ইউজ করতেছে আল্লাহ জানে। এই যে আফা, তো গাইস এখন হচ্ছে প্লেন ফুল স্পিডে যাইতেছে। আমাদের প্লেন এখন আল্লাহর নাম নিয়ে আকাশে উড়বে। এই যে দেখেন, feel special. No heaven on earth if I can't be with you. Swim me your eyes so I can tell the truth. Ooh, I got so high, oh I can't leave. I got your body all over my mind. I got so high, I'm off my feet. We up in the clouds with the sun in our eyes. Telling me you feel fine. Never leave in your side. So guys এখন হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিতেছে। আচ্ছা
আমাদের নাকি সমস্যা ভিডিও করলে। তো এখন হচ্ছে আমাদেরকে একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস দিছে, ওয়েলকাম ড্রিঙ্কস গাইস। এখন হচ্ছে আমাদেরকে পানি বোতল দিছে আর হচ্ছে হেডফোন দিছে, এই যে হেডফোন। আমি এখন টম এন্ড জেরি দেখতেছি, প্রায় আমার অর্ধেক দেখা শেষ হয়ে গেছে, অর্ধেকের চেয়েও বেশি দেখা শেষ। তো গাইস এইমাত্র হচ্ছে আমাদেরকে খাবার দিচ্ছে, এখানে একটা পন আছে ছোট, এরপরে এখানে সামান্য কিছু বাটার আছে, এরপরে হচ্ছে ডেজার্ট, এরপরে হচ্ছে এখানে সালাদ, আর এটা হচ্ছে বিরিয়ানি চিকেন, এরপরে একটু ভেজিটেবল। তো আমি এখন কি আপনাদেরকে রিভিউ দিতেছি এটা টেস্টটা কেমন। আর এখানে হচ্ছে কিছু সফট ড্রিঙ্কস আছে, এখন হচ্ছে টেস্ট করার পালা। এটা হচ্ছে মূলত চিকেন দিয়ে খেলে মানে অনেক মজা। আর ভেজিটেবলটা একটু ট্রাই করি। মোটামুটি চলে। সো গাইস এটা হচ্ছে সালাদ। তো এখানে কি কি পাতা জানি না আমি ঠিক, আর ওইখানে ছোট একটা টমেটো দেখা যাইতেছে। তো গাইস এখন হচ্ছে আমি এই ডেজার্টটা ট্রাই করব। এখন টেস্ট করে দেখলাম ঠিক আছে চলে। গাইস খাওয়ার মোটামুটি ভালোই ছিল। গাইস এটা হচ্ছে বিমানের টয়লেট, এই যে বিমান বাংলাদেশের ওয়াশরুম, অবস্থা খারাপ। হচ্ছে বাচ্চাদের ইয়ে করানোর জন্য, হাইপার চেঞ্জ করানোর জন্য। আমি তো গাইস এখন হচ্ছে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিছে, এই যে এখানে হচ্ছে ডিম আর কিছু শাক, আর এগুলো হচ্ছে আলু, আর হচ্ছে একটা কর্নেতো দিছে, এই যে একটা কর্নেতো, আর হচ্ছে দিছে এটা বাটারটা, আর এটা হচ্ছে একটা স্ট্রবেরি জেলি অ্যান্ড স্ট্রবেরি অ্যান্ড মিল্ক একটা শেক দিছে, আর হচ্ছে অ্যাপেলের একটা ইয়ে দিছে, এটাই কি বলে, আচ্ছা যেটাই হোক এটা দিছে। তো ডিমটা হচ্ছে মূলত ভিতরে চিজ আছে, আর এটাই খেতে অনেক ভালো, আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটাতে চিজ এবং কি কিছু মাংসের ইয়ে আছে, যারা মনে হয় অন্য একটা ভিন্ন খাবার আইটেম দিতে। সো গাইস সব শেষে হচ্ছে একটা ব্ল্যাক কফি, আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় 8টা। আমরা আছি এখন ইন্ডিয়ার আকাশে, আর মাত্র প্রায় 1 থেকে আধা ঘন্টার মতো লাগবে আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাইতে। তো গাইস আমাদের প্ল্যান হচ্ছে এখন ল্যান্ড করতেছে, স্বপ্ন যাবে বাড়ি, আমার একটা গান আছে না। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। তো আমরা ফাইনালি বিমান থেকে নামলাম। এখানে নামার পরে এমন একটা গরম ভাব মানে শরীরে লাগছে, কি বলবো আর। যাই হোক এখন আমরা হচ্ছে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে সব কিছু কমপ্লিট করে আমরা সব লাগেজ নিয়ে বের হয়ে যাব। তো ফাইনালি হচ্ছে আমরা সব মাল হচ্ছে সব লাগেজগুলো হাতে পাওয়ার পর আমরা এখন গাড়িতে উঠেছি। মানে আমরা এগুলোর জন্য এখানে প্রায় 1 ঘন্টার উপর ওয়েট করছি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আমরা হচ্ছে দুপুরের খাওয়ার ব্রেকের জন্য সব সময়ের মতো স্টার খাওয়া হবে, আমরা ইয়ে নিছি, ব্রেক নিছি। এখন হচ্ছে এখান থেকে আমরা দুপুর খাওয়া শেষ করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্নপুরে, চেনা পথের বহু দূরে।
হচ্ছে সব মডেল, আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান মামা আর আব্বু। এই যে সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। ফাইনালি হচ্ছে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।